আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে একটি বর্ণনা যে নাজম শব্দের অর্থ যে যে এখানে তারকা বোঝা হয়েছে বা তারকা বুরুজ, বুরুজ শব্দের সেখানে একটা তারকা বোঝানো হয়েছে। নাজম সূরা নাজমের মধ্যে এসেছে এবং সূরা হিজরের মধ্যে আসছে যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকা সজ্জিত করে রেখেছেন এবং সেখানে কোনো পৃথিবীর মানুষ যাওয়ার সম্ভাবনা নয় এবং সেখানে জিনেরা শুধু একমাত্র জিনেরাই সেখানে প্রথম আসমানে কান লাগিয়ে শোনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে কোনো আদেশ দেন তখন ফেরেশতারা সেই আদেশ এমনভাবে শোনে যেভাবে লোহার শিকল দ্বারা পাথরের উপর আঘাত দিলে যেরকম ঝনঝনে একটা শব্দ হয় সেরকম শব্দ হয়। এবং এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে যে আমাদের রব কি বলেছেন? তারা এক কথায় বলে আমাদের রব যা বলেছেন তা সত্য বলেছেন। আমাদের রব যা বলেছেন সত্য বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশনা বা কোনো ফরমান জারি করলে ফেরেশতারা এমনভাবে শোনে, বললাম যে শিকলের উপর যেমন লোহার শিকল দ্বারা পাথরের উপর যেমন বাড়ি দিলে ঝনঝন শব্দ তখন ফেরেশতারা তাদের পাকা দ্বারা এমনভাবে ঝাপটাতে শুরু করে সেরকম একটা ঝনঝনি শব্দ হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাগুলো তারা একে অপরকে শোনে এবং এমনভাবে শোনে এই সময় দুনিয়ার কিছু দুষ্ট জিনেরা প্রথম আসমানে একের অপরের সঙ্গে লাগাইয়া শুনতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দেয়। তখন প্রথম আসমানে যে নিযুক্ত প্রহরী ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তারকা যত্ন করে রেখেছেন, সসিদ্ধ করে রেখেছেন। এগুলো শুধু জিনকে নিক্ষেপ করে, যাকে উল্কা বলা হয়, এগুলো জিনকে নিক্ষেপ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উল্কাগুলো যখন জিনদেরকে নিক্ষেপ করা হয়, তখন যে জিনেরা এই আঘাত পায়, তখন সেই জিনেরা পুড়ে ভস্ম হয় এবং তারা মৃত্যুবরণ করে। এবং হঠাৎ দুই একটা জিন দুনিয়াতে প্রবেশ করে কিছু এই পরিবেশের কথাগুলা তিনি গণক বা জাদুকরের কাছে এসে পৌঁছায় দেয়, তখন কিছু মানুষের সত্য প্রমাণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।